আমাদের মানুষ ময়লা ফেলানোর জন্য যে বিনগুলো দরকার, বিনস, এটা ব্যাপকভাবে নাই। ব্যাপকভাবে না থাকবার কারণ হচ্ছে আগে এটা আমরা যে লোহার দিতাম বা শিটের তৈরি করে দিতাম, এটা চুরি হয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঢাকা নগর সহ সমস্ত নগরের বিভিন্ন বিষয় নিয়ে উনি ওয়াকওয়াল এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে উনি আমাদেরকে নিয়ে বসেন এবং দিক নির্দেশনা দেন। এবং আমি শুধু এইটুকু বলবো যে আগের চাইতে বলবো না যে ব্যাপক পরিবর্তন আমরা ঢাকা মহানগরকে করে ফেলেছি, তবে কিছুটা হলেও আমরা ময়লা আবর্জনাকে একটা পরিবর্তনের চেষ্টা করছি। তবে আমাদের কিছু ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মানুষ ময়লা ফেলানোর জন্য যে বিনগুলো দরকার, বিনস, এটা ব্যাপকভাবে নাই। ব্যাপকভাবে না থাকবার কারণ হচ্ছে আগে এটা আমরা যে লোহার দিতাম বা শিটের তৈরি করে দিতাম, এটা চুরি হয়ে যেত। আমরা নতুন করে একটা পদ্ধতি আবিষ্কার করেছে রাজুকের চেয়ারম্যান সহ সিটি কর্পোরেশন লোকজন, ফাইবারের করব, যেটার কোনো রিসেল ভ্যালু নাই, যেটা কেউ নিয়ে যাবে না। এই ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো, যাতে মানুষ সেই জায়গাগুলোতে ময়লা ড্রপ করতে পারে। আমাদেরকে একটু সময় দিতে হবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সাধারণত মন্ত্রী পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান উদ্বোধন করতে আসতো, নাহলে ভিত্তিপ্রস্তর দিতে আসতো। পরিদর্শনে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে কোনো না কোনো মন্ত্রী এই জায়গাগুলোতে আসছে। আমি নিজে বোধহয় আজকে হাতিরঝিলে আসলাম 4 দিন। আর উনি যে কথাটা বললো রাজুকের চেয়ারম্যান সাহেব, এই যে এই লেকগুলার বারবার যে দুর্গন্ধ এবং পানি ময়লা হয়, এটার মূল কারণ হচ্ছে যে সমস্ত সুয়েরেজ লাইনগুলো আমাদের লেকের মধ্যে দেওয়া। এটা ভুলটি আগের সরকারের সময় হয়েছে। দাসের কান্দি পয় নিষ্কাশনের জন্য যে প্রকল্পটি হয়েছে, যেটিতে খরচ হয়েছে প্রায় 5,500 কোটি টাকা, সেটি চালু আছে মাত্র 30%। কারণ হচ্ছে এই সমস্ত সুয়েরেজ লাইনের পাইপ লাইন টেনে যে দাসের কান্দি নিয়ে গিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থাপনা করবে, এটার মাত্র 30% লাইন চালু করা আছে। 70% লাইনের সংযোগ ছাড়াই তড়িঘড়ি করে ওই প্রজেক্টটি উদ্বোধন করে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করছি, এই ধানমন্ডি, বারিধারা, গুলশান এবং হাতিরঝিল লেকের যেখানে ওপেন সুয়েরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে, আপাতত আমরা কন্টিনিউ যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। বাকিটি ওয়াশের পক্ষ থেকে একটা পাইপ লাইন এই জায়গাগুলো থেকে টেনে দাসের কান্দি নিয়ে যাওয়া পর্যন্ত 1000 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। পরিকল্পনা কমিশনেরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে দেখছেন। এটা একনেকে পাশ হওয়ার পরে, এটা একটু সময় লাগবে, পাশ হওয়ার পরে এটা বাস্তবায়নে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে এটার জন্য আমরা এটুকু বলতে চাই যে এই পাইপ লাইনগুলো নিয়ে যাওয়ার জন্য বড় ধরনের যে খোরাখুরি রাস্তা, এটা করতে হবে না। শুধু বোধহয় রামপুরার এখানে একটা ব্রিজ বোধহয় রাস্তার নিচে একটা পয়েন্টে শুধু আমাদের একটা বড় কাজ করতে হবে। বাকি পাইপ লাইনগুলো আমরা লেকের ধার আমরা নিয়ে দাসের কান্দি নিয়ে যেতে পারবো। তবে এটা যদি দাসের কান্দি আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই লেকগুলির পরিবেশ আরও সুন্দর হবে, পানি সব সময় স্বচ্ছ থাকবে এবং মানুষ একটি নিরিবিলি এবং ভালো পরিবেশ বান্ধব জায়গা পাবে ঘোরার জন্য। দ্বিতীয় হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন রাজুকের চেয়ারম্যান একটা কথা বলেছে যে এই সুয়েরেজ লাইনগুলো দাসের কান্দি না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের বাসিন্দাদেরকে অনুরোধ করছি সোকয়েল, সেপটিক ট্যাঙ্ক এবং এসটিপি বসানোর জন্য। তাদের বক্তব্য যে আমরা তো ওয়াসাকে পেমেন্ট করছি সুয়েরেজ লাইনে পয় বিষয়গুলো দেবার জন্য, তাহলে আমরা এটা কেন করব? সোমবারে মিটিং আছে, সেখানে ওয়াসার এমডি আমিও থাকবো। আমরা যে সমস্ত অ্যাপার্টমেন্ট এই দাসের কান্দির লাইন না হওয়া পর্যন্ত যারা সোকয়েল এবং সেপটিক ট্যাঙ্ক করবেন বা এসটিপি বসাবেন, আমরা ঘোষণা দিব ওই অ্যাপার্টমেন্টের থেকে আমরা পয় নিষ্কাশনের বিল ওয়াসা আর নিব না। এটি হচ্ছে মোটা দাগের কথা। আমি আপনাদের শুধু সহযোগিতা চাই যে কোন জায়গাগুলোতে আরও কী করলে আমাদের জন্য ভালো হবে, নগরবাসী স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই চিত্রগুলো তুলে ধরে আমাদের নলেজে দেবেন। আমরা সবসময় সমন্বিতভাবে এই কাজগুলি বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ।